আইএসএফ বোম বন্দুক গুলির ভয় পায় না। এরা সবসময় সততার পথে আছে, সততার পথে থাকবে। যদি সততার পথে থেকে যদি মৃত্যু হয়, মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু কোনো শাসকের হুমকি ঝুমকির কাছে ভয় পায় না, মাথা নত করবে না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কারবালা 125 নম্বর বুথে আইএসএফের ক্যান্ডিডেট, জেতা ক্যান্ডিডেট রুনাদির সামনে। তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আপনারা জানেন, এই পঞ্চায়েত ভোটে জেতার পর থেকে বারংবার জানানোর পরেও পঞ্চায়েতে কোনো উন্নয়নের সাড়া মিলছে না আইএসএফের পক্ষ থেকে, আইএসএফের ক্যান্ডিডেট হওয়ার জন্য। মাইনের টাকা দিয়ে তারা আজকে এলাকাতে, একাধিক এলাকাতে, শুধু কারবালা ময়দান নয়, একাধিক এলাকাতে আইএসএফরা যে এলাকাতে জিতে আছে এই রুনাদির মতন, তারা মাইনের টাকা দিয়ে উন্নয়ন করছে। তাহলে কি আগামী দিনের ভবিষ্যৎ আইএসএফ কি বলছেন, সরাসরি আমরা কথা বলার চেষ্টা করব আইএসএফের ক্যান্ডিডেট একেবারে মেম্বার রুনাদির সঙ্গে। তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি। দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। আপনারা জানেন, বিগত কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে শাসক দল যে তাণ্ডব চালিয়েছিল, সব কিছু বাধা বিপত্তি উপেক্ষা করে আমরা জনগণের মূল্যবান ভোট নিয়ে জনপ্রতিনিধি হয়েছি। তাই আমাদের দ্বারা যে কাজগুলো করণীয় আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই কাজগুলো মানুষকে পাইয়ে দেওয়ার। কিন্তু দুঃখের বিষয়, শাসক দলের পক্ষ থেকে যে প্রধান হয়েছে তিনি আমাদের কোনো সরকারি সুযোগ সুবিধা দিচ্ছে না। সেই জন্য আমরা যে মাইনেটা পেয়েছি সেটা দিয়ে গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার জন্য গ্রাম উন্নয়নের কাজে নিজের মাইনের টাকাটা লাগাতে পেরে এবং কমিটির ছেলেদের সহযোগিতায় লাগাতে পেরে নিজেকে ধন্য মনে করছে। কি বলবেন, আপনার মাইনের টাকা আপনি তো নিয়ে নিতে পারতেন, নিলেন না কেন? নিলে তো নিতে পারতাম, কিন্তু আমাদের কালচার এটা নয়। আমাদের কালচার হলো মানুষের পাশে থাকা, এবং আমরা পঞ্চায়েত ভোটের আগে মানুষকে কথা দিয়েছিলাম আমরা ক্ষমতা দখলের রাজনীতি করতে আসিনি। কোন পার্টির পক্ষ থেকে? আইএসএফ পার্টির পক্ষ থেকে, কিংবা ক্ষমতা বহাল রাখার জন্য রাজনীতিতে আসিনি। আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি, তা ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন করেই ছাড়ব। কি বলবেন, এই যে আপনারা মাইনের টাকা দিয়ে এই উন্নয়ন এলাকাতে আপনারা বলছেন, আপনারা উন্নয়নের কথা বললে আপনাদের কথা শোনা হয়নি, যে সাহসিকতা দেখাচ্ছেন নিজের গাড়ির টাকা বা মাইনের টাকা দিয়ে, কি বলতে চাইছেন, যে সাধারণ মানুষের কি বার্তা দেবেন এই বিষয়ে? সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের মূল্যবান মা বোন থেকে শুরু করে সকলেই বলবো, 500-1000 টাকার মোহে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আইএসএফকে দেবেন। ভাইজানের মনোনীত প্রার্থী নূর আলম ভাইকে দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবেন লোকসভা ভোটে। কি বলতে চাইছেন, এই যে আপনারা তাহলে মানুষের মনোবল যে বাড়িয়ে দিচ্ছেন আপনাদের যে মাইনের টাকা দিয়ে, তাহলে আগামী দিন কি ভবিষ্যতে আইএসএফ হতে চলেছে? অবশ্যই, একদম। কি বার্তা দেবেন সাধারণ মানুষ? সাধারণ মানুষকে বলবো, আপনারা আপনাদের মা বোন থেকে শুরু করে সকলের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা আপনাদের মূল্যবান ভোটটা আইএসএফে দেবেন। এরকম উন্নয়ন কি দেখা যাবে ভোটের পরে? অবশ্যই দেখা যাবে। লড়াইয়ের ময়দানে পাওয়া যাবে কি আপনাকে? অবশ্যই পাওয়া যাবে। সামনে লোকসভা ভোট, পঞ্চায়েত ভোটে মুড়ির মতন এই ভাঙড়ে বোমা পড়েছিল, সেই ভাঙড় থেকে আপনি ক্যান্ডিডেট হয়ে জিতে আজকে মাইনের টাকা দিয়ে উন্নয়ন করছেন। ভয় লাগছে না এই শাসকের বিরুদ্ধে লড়াই করতে? না, ভয় লাগছে না। কি বলবেন, মানুষের কি বার্তা দিয়ে যাচ্ছেন ভয়ের পক্ষ থেকে, যে ভাঙড়ে একটা মুড়ির মতন বোমা, যে মানুষ একটা আতঙ্কের মধ্যে ছিল, এই সামনে লোকসভা ভোট, কি বার্তা দেবেন মানুষের? সামনে লোকসভা ভোটে এটাই মানুষকে বার্তা দেবো, মানে আইএসএফ বোম বন্দুক গুলির ভয় পায় না। এরা সবসময় সততার পথে আছে, সততার পথে থাকবে। যদি সততার পথে থেকে যদি মৃত্যু হয়, মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু কোনো শাসকের হুমকি ঝুমকির কাছে ভয় পায় না, মাথা নত করবে না। ভাঙড়ে মানুষের এত সাহসিকতা কোথা থেকে আসছে? কোনো কি টনিক খাওয়া হয় কি এত সাহসিকতা? মানুষের ভালোবাসা আছে, সততা আছে, সেই জন্য।